ট্রিক্স ইজি লার্নার একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব লিনাক্সের এসিএল কি, এসিএল এর কাজ এবং কিভাবে আমরা এসিএল সেট করতে পারি। প্রধানত এসিএল হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটি ফাইল বা ডিরেক্টরির জন্য এক্সট্রা পারমিশন সিস্টেম, অর্থাৎ সাধারণ রিড রাইট এক্সিকিউট পারমিশনের বাইরে আরও নির্দিষ্ট কিছু ইউজার অথবা গ্রুপকে পারমিশন দেওয়ার উপায়। সাধারণত লিনাক্স পারমিশন 3 ধরনের হয়: ওনারের জন্য, গ্রুপের জন্য এবং আদারের জন্য। এসিএল ব্যবহার করলে আমরা কি সুবিধা পাই? এসিএল সাধারণত ইউজারকে আলাদা পারমিশন দিতে পারে, গ্রুপকে আলাদা পারমিশন দিতে পারে এবং আরও ফাইল গ্রেইন কন্ট্রোল পাওয়া যায়। এসিএল কেন ব্যবহার করা হয়? অনেক ইউজারের জন্য আলাদা পারমিশনের দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমরা এসিএল করি। শেয়ার প্রজেক্ট ফোল্ডারের ক্ষেত্রে আমরা এসিএল করি। সার্ভার এনভায়রনমেন্টে ফাইন কন্ট্রোল ঠিক রাখার জন্য আমরা এসিএল করি। সাধারণত চেঞ্জ মোড যথেষ্ট না হলে ইউজারের জন্য বা গ্রুপের জন্য, সেক্ষেত্রে আমরা এসিএল করি। তাহলে আমরা সরাসরি আমাদের ল্যাবে চলে যাই। আমরা সরাসরি আমাদের ল্যাবে চলে আসলাম। আমরা টার্মিনালে চলে যাই। এসিএল করার ক্ষেত্রে সাধারণত আমরা দুইটা কমান্ড ব্যবহার করি। একটা হচ্ছে সেট fscl, যেটি সাধারণত আমরা সেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি, এবং আরেকটা কমান্ড ব্যবহার করি আমরা get fscl, যেটি সাধারণত আমরা ইনফরমেশন দেখতে ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা সুবিধার জন্য দুইটা ইউজার ক্রিয়েট করতে হবে। আমি আমার ইউজারগুলো চেক করে দেখতেছি। আমরা জানি ইউজার দেখার কমান্ড হচ্ছে cat/etc/group। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার দুইটা ইউজার আছে, একটা মাহিম আর একটা রহিম নামে। এদিকে আমার মামুন নামও আরেকটা ইউজার আছে, রাফি নামে আরেকটা ইউজার আছে। প্রথমে আমরা রুট থেকে এমএনটিতে চলে যাই, ডিরেক্টরি চেঞ্জ করে, চেঞ্জ ডিরেক্টরি এমএনটিতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা ফোল্ডারের নাম দিচ্ছি HR ডকুমেন্টস। HR ডকুমেন্টস নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা আমাদের একজন ইউজারকে HR ডকুমেন্টসের ওনারশিপ দিব। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে চেঞ্জ ওনারশিপ। আমরা মাহিম ইউজারকে আমাদের HR ডকুমেন্টসের ওনারশিপ দিব। এক্ষেত্রে আমরা ইনফরমেশন দেখতে পারবো আমরা আমাদের মাহিম ইউজার কি কি পারমিশন পাইছে HR ডকুমেন্টসে। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে get fscl, আমাদের ফোল্ডারের নাম দিতে হবে HR ডকুমেন্টস। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ফাইলের নাম HR ডকুমেন্টস, আমাদের ফাইলের ওনার হচ্ছে যে মাহিম, রুট গ্রুপের ইউজারের জন্য পারমিশন হচ্ছে রিড রাইট এক্সিকিউট, গ্রুপের জন্য পারমিশন হচ্ছে রিড আর এক্সিকিউট এবং আদার্সের জন্য পারমিশন হচ্ছে রিড আর এক্সিকিউট। এখন আমরা সেট fscl ব্যবহার করে আমরা ইউজারের পারমিশন চেঞ্জ করব। আমরা সরাসরি কমান্ডে চলে যাই, set fscl -m user : আমাদের ইউজারের নাম মাহিম, আমাদেরকে ইউজারকে আমরা রিড আর এক্সিকিউট, রিড এবং রাইট পারমিশন দিয়ে যাচ্ছি। তাহলে রিড রাইট পারমিশন ফাইলের নাম। সেক্ষেত্রে আমরা দেখি আমাদের ইউজারের কি ধরনের পারমিশন চেঞ্জ হয়েছে।
এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইউজার মাহিম এখন রিড এবং রাইট পারমিশন পাচ্ছে, গ্রুপে সেমভাবে একই রকম পারমিশন পাচ্ছে, আমাদের মার্কস রিড রাইট এক্সিকিউট হয়েছে এবং আদার্স রিড এবং এক্সিকিউট হয়েছে। এক্ষেত্রে মার্কস চেঞ্জ করলে আমরা ইউজারের যা পারমিশন থাকবে তাই পাবে। এক্ষেত্রে আমরা নর্মালি জানি আমাদের ফাইলের ইউজার রিড রাইট এবং এক্সিকিউট করতে পারে। এক্ষেত্রে মাস্ক রিড রাইট এক্সিকিউট বোঝায়, অতএব এক্ষেত্রে ইউজার রিড রাইট এক্সিকিউট করতে পারবে ফাইলকে, যদিও ফাইলের ক্ষেত্রে রিড এবং রাইট পারমিশন দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা গ্রুপের পারমিশন চেঞ্জ করে দেখি। set fscl -m g group mahim read write execute এবং আমাদের ফাইলের নাম দিব hr documents। এখন আমরা আবার পারমিশনটা দেখি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইউজার মাহিম রিড রাইট এক্সিকিউট পারমিশন পাচ্ছে, আমাদের গ্রুপ রিড রাইট এক্সিকিউট পাচ্ছে এবং মার্কস রিড রাইট এক্সিকিউট বোঝায়। এখন আমরা চাইলে আমাদের মার্কসকে চেঞ্জ করতে পারবো। আমাদের মার্কস চেঞ্জ করার কমান্ড হচ্ছে set fscl -m m দ্বারা মার্কস বোঝায় m : আমরা আমাদের মার্কসকে আমরা রিড আর এক্সিকিউট রিড এবং রাইট পারমিশন দিব এবং আমাদের ফাইলের নাম দিব hr documents। এখন আমরা আমাদের পারমিশনটা দেখি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মার্কস পারমিশন চেঞ্জ হয়ে রিড রাইট হলো, অতএব আমাদের ইউজার এই ক্ষেত্রে যদিও রিড রাইট এক্সিকিউট পারমিশন শো করতেছে, কিন্তু মার্কস চেঞ্জ হয়ে রিড রাইট হওয়ার কারণে আমাদের ইউজার অ্যাকচুয়ালি রিড এবং রাইট পারমিশন পাবে। আমরা চাইলে আমাদের কোনো ইউজারের পারমিশন রিমুভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে set -fscl -x group : mahim। আমরা mahim hr document। এখন আমরা আবার পারমিশন চেক করে দেখি। এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমাদের মাহিমের পারমিশন রিড আর এক্সিকিউট থেকে এখন রিড এবং এক্সিকিউট পারমিশনে চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে সবগুলা এসিএল একসাথে রিমুভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে set fscl -b hr document। এক্ষেত্রে আমাদের সবগুলা পারমিশন একসাথে রিমুভ হয়ে গেল। এখন আমরা কমান্ড দিয়ে সেটা দেখতে পারি। আমাদের পারমিশন দেখার কমান্ড হচ্ছে get fscl। এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমাদের ওনার মাহিম রুট গ্রুপের অন্তর্ভুক্ত ইউজারের জন্য রিড আর এক্সিট পারমিশন,
গ্রুপের জন্য রিডার এক্সিকিউট পারমিশন এবং আদার্সের জন্য রিডার এক্সিকিউট পারমিশন, এবং আমাদের মার্কস চেঞ্জ হয়ে গেল। সুতরাং এভাবে আমরা এসএল এর মাধ্যমে কোনো ফাইল বা ফোল্ডারকে বা কোনো ইউজারকে এবং কোনো গ্রুপকে আমরা পারমিশন দিতে পারি, পারমিশন চেঞ্জ করতে পারি। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।